পোলাটা কত কষ্ট করে লেখাপড়া করতেছি, নিজে না খায়া পোলাটারে শহরে পড়াইতেছি। কবে যে আমার দুঃখ কষ্টটা একটু বুঝবে, কবে যে একটু মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, কবে যে আমার একটু শান্তি হবে। দেখ পোলাটা আমার দুঃখ কষ্ট বুঝলে একটু হয়, আর কি লাগে। কোথায় পাই দেখি। আসসালামু আলাইকুম মাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদু সাহেব, আমার জমিটা একটু কট রাখবো। পোলা তো শহরে পড়াশোনা করে, ওরে টাকা পাঠানো লাগবে। ফোন দিছে কি সেমিস্টার পরীক্ষা নাকি আছে, তা আমার কাছে টাকা পাঠানোর লাগে। তা আমারে জমি কটের টাকাটা দেন, আর জমিটা আপনার কাছে কট থাক। ঠিক আছে, জমি যখন রাখবা এই নাও টাকা। ঠিক আছে মাদু সাহেব, ভালো ঠিক থাকবেন। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ডাল আর একটু কম করে দাও, দেওয়ার দে। হ্যালো, তুই মার, পরে আমি মারতেছি। মা এই আব্বাই ফোন দিছে, চুপ থাক, কথা কইবি না। হ্যালো, হ্যাঁ আব্বা। টাকা পাঠাইছি, টাকা পাইছস? টাকা পাইছি। ভালো মতো পড়াশোনা করিস। এই সামনের মাসে আসবো বাসে আর কি। আচ্ছা আসিস। আর তোমার সাথে জরুরি কিছু আলাপ আছে, এখন আমি পড়তাছি, একটু পরে ফোন দিতাছি তোমারে। এরা বন্ধু গাড়ি চাবিটা দে তো। আরে বন্ধু, তোরা গাড়ি চাবি দেওয়া যেত না। কে? তুই বন্ধু গাড়ি মাইরা দিলি। এখন কথা বলি, তুই তো অপমান করলি বেটা আমারে। তোর গাড়ি নাই, যা। কি রে, ঘরে তালা কে? আব্বাই কই গেছে? আরে অসময় আমার আব্বাই কই গেল বুঝলাম না, মাথা মুথা তো খারাপ হয়ে গেল। ওই না আসে। আব্বা, আব্বা, ও আব্বা, ও কই বুঝলাম না, মাথা মুথা পুরাই নষ্ট হয়ে রয়েছে। কই গোয়াল ঘরে ওতারে যা, মাথা মুথা পুরাই নষ্ট। আব্বা, ওই আব্বা ধর, বুঝলাম না, বাড়িতে থাকে না কিছু না। আইসা এতদিন পর আইসা খুঁজতাছি, খবর নাই, কিছু নাই। আব্বা, ও আব্বা, আরে কই গেল? ও আব্বা, ও রোয়েন কাম করতেছে, আমি সারা মূল্য খুঁজা বেড়াইতাছি। আব্বা এই জায়গায় পুরা বাড়ি খুঁজলাম, তোমারে পাইলাম না। আব্বু পান্তা খা। না, পান্তা খামো না। তো তোর তো গত মাসে আসার কথা, হঠাৎ করে বললি। গত মাসে আসার কথা, হঠাৎ করে কি জন্য আসলাম এটার কারণ তো অবশ্যই আছে। কয় টাকা পাঠাইছেন ঢাকা শহরে? ওই কয় টাকা তা চলে? হ্যাঁ, ওই টাকা শেষ। যতটুকু পারি বাপ ততটুকু তো দেই, আমি তো চেষ্টা করতেছি। এই কয় টাকা দিয়েছেন ওই কয় টাকা শেষ। ওই কয় টাকাতে ঢাকা শহর চলে না, ঢাকা শহরে অল্প কয় টাকা দিয়ে কিচ্ছু হয় না। কারণ যেই কারণে আইসি, মূল কারণটা হলো শোনেন, আমি একটা ভালো ভার্সিটিতে পড়ি, বন্ধু বান্ধব সবার বাইক আছে, সবার সাথে চলি, কিন্তু আমার একটা বাইক নাই। কারণ আমার মান সম্মানে বাজে না, আমার যেসব জায়গায় যে আমি অপমান হই, আমার একটা বাইক লাগবে, খুব তাড়াতাড়ি একটা বাইক লাগবে, এই কারণে আমি আইসি। বাইক তো অনেক দাম বাপ, এত টাকা পাবো কই? এত টাকা পাইবেন কই? আমি এত কিছু জানি না, আমার বাইক লাগবে, আমি এটাই জানি খালি। বাইক যাতে আমি পাই। মোটর সাইকেলের এত টাকা দাম, এত টাকা দাম মোটর সাইকেল, এত টাকা পয়সা করতে জোগাড় করবো আমি? নুন আনতে আমার পান্তা ফুরায়, বেটাটা আমার সেই কথাটাও বোঝে না। একটা বড় সংসারের কথা চিন্তা করলো না, মোটর সাইকেল লাগবে, জেদ ধরিছে। যাক, এখন মাতবরের কাছে আমার এখন যাওয়া লাগবে। যাই মাতবরের কাছে, জমিটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। পরামর্শ। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা ভেবে লাগে এলাম। আপনি তো জানেনই জমিটা বন্ধক রাখছি আপনার দ্বারে, সেই টাকা পয়সা দিয়ে পোলারে লেখাপড়া করায় শহরে। এখন পোলা জেদ ধরছে, হঠাৎ করে জেদ ধরছে মোটর সাইকেল লাগবে, আর বন্ধু বান্ধব সব মোটর সাইকেল আছে, আর নাকি মোটর সাইকেল লাগবে। আমার লগে যা না তা ব্যবহার করলো আমার লগে আইসা। কারণ জমিটা বিক্রি করা ছাড়া তো আমার আর কোনো সম্বল নাই। এই জমিটা আমি বিক্রি করবার চাই মাদুর সাহেব, এই জমিটা লইয়া আমার টাকা পয়সা দেন, আমি পোলার একটা মোটর সাইকেল কিনে দিই। কাছে আবুল, তোমার পোলারে বিকালবেলা দেখা করতে গিয়েও আমি তার সাথে কথা বলবো না। ঠিক আছে মাদুর সাহেব, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, যাও। তোমার আব্বাই আইছিল আমার কাছে।
বিস্তারিত সবই কইছে আমার। তুমি নাকি বাইকের জেদ ধরছো, তোমার আব্বাই তোমার বাইক কিনা দিবে বলছে। দেখো, তোমার মা মারা যাওয়ার পরে তোমার আব্বাই কত কষ্ট করে তোমারে মানুষ করছে, খায়া না খায়া দিন পারি দিছে। এরপরেও তোমার মায়ের কষ্ট অভাব বুঝতে দেয় নাই। তোমার বাবাই সব পূরণ করছে। এই ক্ষেতের জমিগুলা তোমার বাবা বিক্রি করে দিলে তোমার বাবা কেমনে চলবো চিন্তা করছো একবার? দেখো বাবা, বাইকের চিন্তা না কইরা বাবার কথা একটু ভাবো। আসলে মাতবর চাচা, এইভাবে তো কখনো আমি ভাইবা দেখি নাই। আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাপ তো অনেক কষ্ট করে আমারে পড়াশোনা করাইতাছে। আসলে আমার ভুল হইছে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জেদের বশবর্তী হয়ে এমন কাজ আমরা করব না। বাবা মার পরিস্থিতি বোঝার চেষ্টা করব, কারণ বাবা মা সন্তানের জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করে। বাবা মা সন্তানের সবসময় ভালোই চায়।